আমাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজার আজকের ডেটে গেম খেলতে পছন্দ করি। আপনাদের মধ্যে কেউ হয়তো চিন্তা করছেন একটা গেমিং ফোন কিনবেন মিড বাজেট রেঞ্জের মধ্যে। যথারীতি দোকানে চলে গেলেন এবং দোকানদারকে বললেন মিড বাজেট রেঞ্জের মধ্যে দাদা ভাই একটা গেমিং ফোন দেখান তো। দোকানদার খুব আনন্দিত, কেননা ফোন তো সেল হচ্ছে তার। সে আনন্দিত বোধ করে একটা দারুণ ঝাঁ ঝকঝকে ফোন আপনার সামনে তুলে ধরলো। আর দোকানদারের ওই ফোনটা দেখে আপনিও উচ্ছ্বসিত হয়ে গেলেন। উচ্ছ্বসিত হয়ে ফোনটা বেশ দেখার পরে অবশেষে জিজ্ঞেস করলেন এই ফোনটার মধ্যে কি প্রসেসর লাগানো আছে দাদা ভাই। আর দোকানদার বলল এর মধ্যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 1200 কিংবা 900 প্রসেসরটা লাগানো আছে। মিডিয়াটেকের নাম শোনা মাত্রই আপনি প্রচন্ড রেগে গেলেন, কেননা মিডিয়াটেকের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স ঠিকঠাক নয়, বা মিডিয়াটেকের প্রসেসর আপনি ইউজ করেন না, আপনি ইউজ করেন স্ন্যাপড্রাগনের প্রসেসর। আর স্ন্যাপড্রাগনের কোনো গেমিং ফোনের জন্যই আপনি চিন্তা ভাবনা করছেন, কেননা স্ন্যাপড্রাগনের প্রসেসর গুলো কম হিট হয় এবং লং টার্ম ইউজের জন্য এই প্রসেসর গুলো বেটার। এর জন্য আপনি ভাবছেন একটা গেমিং ফোন যার মধ্যে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সকলে হেল্প করো, সাপোর্ট করো, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিও। তো বন্ধুরা, এখানে যে রিয়েলমি কোম্পানি আছে, রিয়েলমি ফোকাস করছে এখন গেমিং সিরিজের উপর, যেটা কিনা আমি প্রায় 1 মাস 2 মাস আগের থেকেই বলছি। রিয়েলমি জিটি যে সিরিজটা তারা লঞ্চ করেছে, এটা পুরোপুরি গেমিং এর উপর ফোকাস করা। আচ্ছা, গেমিং ফোন কোনটা? যার মধ্যে ভালো প্রসেসর থাকছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গেমিং ফোন। আর ভালো প্রসেসর মানে শুধু গেম খেলবো সেটাও কিন্তু না। ভালো প্রসেসর মানে ডে টু ডে কাজ, পারফর্ম, এছাড়া পারফরমেন্সের দিক থেকে, ভিডিও এডিটিং এর দিক থেকে তোমরা বেটার পারফরমেন্স পেয়ে যাবে। মানে ওভারঅল কথা বলতে গেলে ভালো পারফরমেন্স পাবে। মানে ভালো পারফরমেন্স যদি পাই তাহলে গেমটাও আমি ভালো খেলতে পারি। ওর জন্য আমরা এক কথায় বলি একটা গেমিং ফোন। রিয়েলমি জিটি নিও যে ফোনটা বেরিয়েছিল তার সাকসেসর জিটি নিও 2, এই ফোনটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে আসছে। কালকে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে এই ফোনটা, এবং এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন এই ভিডিওতে বলবো। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটাও কিন্তু চলে আসবে। কি রকম প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটা থাকছে সমস্ত কিছু ভিডিওর মধ্যে থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করলাম। তো বন্ধুরা, এই ফোনটার যে ডিসপ্লে সেকশন, এই ডিসপ্লে সেকশনে 6.62 মানে 6162 এইরকম টাইপের একটা ডিসপ্লে এখানে রিয়েলমি দিচ্ছে। এবং ডিসপ্লেটা কিন্তু অবভিয়াসলি সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি টাচ স্যাম্পল রেট 360 মানে 360 টাচ স্যাম্পল রেটেরও সাপোর্ট রয়েছে, সঙ্গে HDR10 এরও সাপোর্ট রয়েছে। মানে সমস্ত কিছুর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে ফ্যান্টাস্টিক, ব্রাইটনেস লেভেল ফ্যান্টাস্টিক, দুর্দান্ত একটা ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। যদি এই ফোনটার প্রথমে যদি আমি ডিজাইন কোয়ালিটিতে বলি, ফর্ম ফ্যাক্টরের কথা বলি, অসাধারণ ডিজাইন লেগেছে। ব্ল্যাক টাইপের ডিজাইন করছে এবং এখানে লেফটে রিয়েলমি যে লোগোটা আছে ছোট করে লিখেছে, এখানে ডিয়ার টু লিভ কোনো লোগো কিন্তু লেখেনি। এবং ব্ল্যাক টাইপের যে ডিজাইনটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। আমার এই ডিজাইনটা বিশেষ করে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের এই ফোনের ডিজাইনটা কেমন লেগেছে। এছাড়া এই ফোনটার যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে তিনটে ক্যামেরা দিচ্ছে। এখানে আমার পার্সোনালি ক্যামেরা সেটআপটা ঠিকঠাক লাগেনি। মেন ক্যামেরা হচ্ছে 64 এমপির একটা ক্যামেরা, এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা। 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা কেন ফ্ল্যাগশিপ, এই মিড ফ্ল্যাগশিপ রেঞ্জের মধ্যে তারা দিচ্ছে আমি বুঝতে পারছি না। এছাড়াও 8 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে, এখানে কেন 8 মেগাপিক্সেল দিচ্ছে? এখানে 13 মেগাপিক্সেলের অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। যদি এখানে 2 মেগাপিক্সেল যে পুশ করছে, 2 মেগাপিক্সেল পুশ করার পাশাপাশি তাহলে এখানে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অন্তত দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে দিচ্ছে না। ক্যামেরা সেকশনে সামান্য কম্প্রোমাইজ লাগছে। ফ্রন্টে এখানে 16 এমপির একটা সাইডে 5 হোল ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। ওভারঅল এই ফোনটার যদি আমরা এখানে সমস্ত রকমের কানেক্টিভিটি ফিচার্সে আসি, এখানে টাইপ সি পোর্ট পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছি, এছাড়া সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, কিন্তু মিসিং একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক। হ্যাঁ, 3.5mm অডিও জ্যাক তোমরা গেমিং ফোনে পাচ্ছ না। তোমাদের ব্লুটুথ এখানে ইয়ারফোন লাগিয়ে বা এয়ারব্যাড লাগিয়ে তোমাদের গেম প্লে করতে হবে। সুতরাং এখানে লেটেন্সিতে সামান্য প্রবলেম হয়ে যাবে। 3.5mm অডিও জ্যাক থাকলে কিন্তু তৎক্ষণাৎ আমরা এখানে ইয়ারফোন লাগিয়ে সুন্দরভাবে আমরা গেমিং সাউন্ডটা উপভোগ করতে পারতাম। এখানে টাইপ সি কেবিল লাগিয়ে এখানে আমাদের
গেমিং ফোনের মতন ইয়ারফোন লাগিয়ে এখানে সাউন্ডটা উপভোগ করতে হবে যদি এখানে তোমরা ওয়্যার কোনো ইয়ারফোন ইউজ করো। যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, এখানে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছ। এখানে 4500 ব্যাটারি কিন্তু দিচ্ছে না। তাদের মিড বাজেট রেঞ্জে যে ফোনগুলো থাকে, মিড ফ্ল্যাগশিপ যে ফোনগুলো থাকে, এর মধ্যে কিন্তু 4500 এর ব্যাটারি দেয়। এখানে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছ, সঙ্গে এখানে 65 ওয়াটের চার্জার ইন বক্স পেয়ে যাচ্ছ। এবার ব্যাপার হচ্ছে পারফরমেন্স, মানে গেমিং এর ব্যাপার। হ্যাঁ, এখানে স্ন্যাপড্রাগনের পুরোপুরি হাই লেভেলের যে 888 প্রসেসরটা রয়েছে তার থেকে এক স্টেপ নিচে 870, হ্যাঁ 870 প্রসেসরটা তোমরা পাচ্ছ। এবং 870 এই প্রসেসরটা বিশেষ করে একটা বিউটিফুল স্টেবল প্রসেসর, কোনো হিট হবে না, স্টেবিলিটি দারুণ থাকবে। এখানে সিপিইউ এর যে থ্রটলিংটা থাকে, থ্রটলিং তেমন হবে না, মানে ইকুয়ালি ভালো পারফরমেন্স তোমরা পেয়ে যাবে। যদি এখানে মিডিয়াটেকের ব্রাউজারের সঙ্গে যদি তুলনা করো, তাহলে এখানে স্ন্যাপড্রাগনের 870 এর প্রসেসরটাকে কিন্তু সামান্য আমি এগিয়ে রাখবো। সুতরাং একটা বিউটিফুল প্রসেসর পাচ্ছ, সঙ্গে বিল্ড কোয়ালিটি, মোটামুটি ক্যামেরা সেটআপ, এছাড়াও চার্জিং এর যে সাপোর্টটা পাচ্ছ 65 ওয়াটের চার্জার, এটাও কিন্তু একটা ভালো ফ্ল্যাগশিপ লেভেলের পাচ্ছ। এবার হচ্ছে ফোনটার ভ্যারিয়েন্ট কেমন আসছে। এই ফোনটার 8GB র্যাম আসছে, যেটা কিনা LPDDR5X এর র্যাম থাকছে। এছাড়া যে ইন্টারনাল মেমোরি থাকছে মিনিমাম থাকছে 128GB, UFS 3.1 এর সাপোর্ট থাকছে। এছাড়া 12GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি সাপোর্ট, বা 12GB 8GB র্যামের সাথে সাথে 256GB ইন্টারনাল মেমোরি সাপোর্টও কিন্তু ভ্যারিয়েন্ট থাকছে। মানে ধরা হচ্ছে এখানে তিনটে ভ্যারিয়েন্ট থাকবে। ধরা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা অক্টোবরের মধ্যে লঞ্চ হবে। সাধারণত ধরা হচ্ছে অক্টোবরের মধ্যে লঞ্চ বা নভেম্বরের প্রথম দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে এবং প্রাইস থাকবে 30 থেকে 35 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। এবং বাংলাদেশে যখন এই ফোনটা লঞ্চ হবে, বাংলাদেশে কিন্তু প্রাইসটা মোটামুটি 35 থেকে 38 হাজার টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে। মানে আন্ডার 40,000 এই ক্যাটাগরির মধ্যে এই ফোনটা চলে আসবে। স্ন্যাপড্রাগনের একটা ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর তোমরা পাচ্ছ, সঙ্গে সঙ্গে বিউটিফুল ডিজাইন থেকে শুরু করে সমস্ত রকমের একটা ওভারঅল ব্যালেন্স ফোন তোমরা পেয়ে যাচ্ছ রিয়েলমির তরফ থেকে। কাদের কাদের এই ফোনটা ভালো লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, যে কোনো কোশ্চেন করতে পারো। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো।